আলু এনে জাস্ট রান্না করে রেখেছি, বুঝেছি, 2.5 কিলো আলু। উমা, ও বুঝতে পারেনি আমি ওই মুহূর্তে ঢুকে যাবো। ও রান্নাঘর থেকে একটা বড় আলু মুখে নিয়ে যেই বেরিয়ে এসে রান্নাঘর থেকে আমাকে দেখেছে, দেখো এরকম বেজা বেড়ালের মতো আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেল আলুটা নিয়ে। ডেঞ্জারাস। আর সোজা ছাদে চুরি করে খাবে, ছাদে উঠে। দেখতে পাচ্ছ কি জলের তোমায় রয়েছে এখানটা। আর কালকে সকালে মোটামুটি ল্যাটা মাছ চলে আসবে। ল্যাটা কই সব এই জায়গাটা চলে আসে। আর এটা দেখতে গিয়ে দেখলাম দুটো মাল বেরিয়ে হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি পাকেনি। আমি পাকুক তারপর দেখছি। একটা হালকা পেকেছে, বাকি দুটো কাঁচা আছে। এখানে একটা আছে। বাহ, টাইগার ওখানে কি চাই? এদিকে নিজের খাবার খেয়ে দিয়ে এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। টাইগার রাজবানি নিজের ভাতুটা এখনো রয়ে গেছে এইখানে। এটা ভাইয়েরও খাওয়ায়। যাও দিদি, যাও যাও দিদি কাছে যাও। টাইগার দিদি কাছে যাও। ভাই এসছে, ভাই বেরিয়েছে, ভাইও বেরোয়নি। প্রথম গিয়ে পার করবে, তারপর ভাই বেরোবে। নিচে না, বাইরে না, ঘরে। হুম 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 হুম, চলো চল পাপা। হ্যাঁ পাপা, তোমার পাপা, তোমার ছোটো 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 গাড়ি ঢোকাবে বাবা। চল না দিদি, দিদি কোথায়? কি 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 নিউ? আরে আরে আচ্ছা দাঁড়া, খুলেছি 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 খুলেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, খুলে দিচ্ছি দাঁড়া। আবার কেন বলছো? বেচারা লাভ দিতে গিয়ে পড়েই গেছে গো, বুঝতে পারিনি বাধা হতো। স্টিকিটা নিয়ে খাটে উঠে যাওয়ার হ্যাবিট, অন্য জায়গায় চলে যাও ওখান থেকে। লাভ দিতে গেছে, স্টিকিরাও পড়ে গেছে হাত থেকে, লেগেছে মনে হয়। আহা করার কোনো দরকার নেই, ও গো বেচারি কুত্তা নয়। ওর সাথে যে আমরা বসবাস করছি, আমরা গো বেচারি। টিকিটটা খাওয়া শেষ হবে আর আমার উপরে ঝামলায় আসবে সবজি খাওয়ার জন্য। কি সবজিগুলো খেতে চায়? পুঁই শাক, ঝিঙে সব খাবে। সেদিনকে আলু এনে জাস্ট রান্না করে রেখেছি, বুঝেছি, 2.5 কিলো আলু। উমা, ও বুঝতে পারেনি আমি ওই মুহূর্তে ঢুকে যাবো। ও রান্নাঘর থেকে একটা বড় আলু মুখে নিয়ে যেই বেরিয়ে এসে রান্নাঘর থেকে আমাকে দেখেছে, দেখো এরকম বেজা বেড়ালের মতো আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেল আলুটা নিয়ে। ডেঞ্জারাস। আর সোজা ছাদে চুরি করে খাবে, ছাদে উঠে। কি করবে এবার ভাবছে, এবার চিন্তা ভাবনা আছে। দাদা কি করছে? দাদা এখন চলে এসছে। এই যে খাটের উপরে একটা ডাটা অলরেডি তুলে রেখেছে, দেখো। এই তো ডাটা না, কি ধর খোসায় এই ডাটাটা নেই, দেখা শেষ কর আগে। দেখে দেখ সিম্বা, ওই ডাটাটা শেষ কর আগে, ওই যে ডাটাই দেখ। এখন ঝিঙের খোসা খাবে, দাঁড়াও। আরেকজন কি শেষ করতে পারিনি। ও তো আরেকজনই, দেখো, ওকে গাজর ছোট ছোট টুকরো করে দিলে খাবে, বড় টুকরো কামড়ে কামড়ে খাবে না, দাঁতের এক্সারসাইজও করবে না। কেন স্টিকি খাওয়া? কি হলো আবার? তুই পিপল পাপাকে কেন দেখছে? হোয়াট হ্যাপেন্ড? একজন লজ্জা পেয়ে চলে গেছে। মামুন দাস তাহলে সোজা কিচেনে ঢুকতেছে। তুমি বলো কি হয়েছে? পাপা কেন দেখছে? ডাঁটা দিল তো পাপা, খাবি না সেটা? ঠিক আছে, খেতে হবে না, রেখে দাও। একটু ঘুমিয়ে নে, সবজি খেয়েছিস অনেক, একটু ঘুমিয়ে নে, রেস্ট নে, টেক সাম রেস্ট, টেক সাম রেস্ট। বাইরে বৃষ্টি হচ্ছে, এমনিতে তুই ছাদে যেতে পারবি না, টেক সাম রেস্ট। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য এই মুডে এই গেট আপে ছাদে সাদা জামা পরে দেখতে পাবো অফিস যাওয়ার আগে। যাক, তো ওইগুলো ব্যাপার। মোটামুটি আজকে ঘুম থেকে উঠেছি, তখন বাজে প্রায় 1:30। না প্রথমবার না, তার আগেও সকালবেলা উঠেছি। সকালবেলা উঠে যখন তখন বাজে প্রায় 10টা। উঠলাম ঘুম থেকে 10টা না, একটু আগে, ওই 9:45 হবে। পিঙ্কি বলে তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি 9:30টার সময় ছুটি হয়ে গেছে আজকে, কারণ আজকে ড্রয়িং এক্সাম ছিল, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। সঙ্গে সঙ্গে উঠে মুখে ঢুকে জল দিয়ে ড্রেস পরে মানে টি শার্ট গায়ে গুলিয়ে চলে গেলাম স্কুলে। স্কুল থেকে কুট্টুসকে পিক করলাম, দেখি ও ঘুরে বেড়াচ্ছে। মাইকেলদা ডেকে নিয়ে এলো বেরোতে কোথাও থেকে। তারপর বাড়িতে নিয়ে এলাম, বাড়িতে নিয়ে একটু ঘুমিয়ে নিতে হবে, ছুটি আছে চাপনি। সেই যে ঘুমোলাম, ঘুম থেকে উঠলাম 1:30টার সময়। উঠে তারপর কী করলাম, সেরকম কিছু করলাম না, টিভি দেখলাম, কারণ বৃষ্টি আজ পটিং করা ছিল অনেকগুলো গাছ ওখানে,
ছোটো টবে আছে, গ্রো ব্যাগে আছে, ওগুলোকে পটিং করা ছিল। তো ভেবেছিলাম আজকে করবো, কিন্তু ধুমা বৃষ্টি হচ্ছে, ধুমা। মানে আমি যখন 1:30টার সময় ঘুম থেকে উঠলাম, দেখলাম আমাদের পিছনে ওই জায়গাটা জল উঠে গেছে, সামনে মার জানলার নিচে জল উঠে গেছে, সামনে প্যাসেজের যেখানে নতুন ইয়েটা বাসটা বানানো হচ্ছে, মানে চাতালটা বানানো হচ্ছে, চাতালে দুধারে জল উঠে গেছে। তো চতুর্দিকে জল উঠে একাকার হলো। ছাদে উঠলাম টাইগার সিম্বাকে নিয়ে একবার, দেখলাম এত জল উঠেছে যে ড্রেন ফ্যান জাম হয়ে গেছে। সেই ড্রেন ফ্যানগুলো ক্লিন করে টোরে, তারপর স্নান টান করলাম করে টোরে এই একটু উঠলাম ছাদে। একটু পরে ডিনার করবো, কারণ পিঙ্কি আছে ক্লোজিং, তো বাড়িতে বসে বসে ল্যাপটপ নিয়ে অনেকক্ষণ সকাল থেকে চলছে ক্লোজিং। তো এবার স্নান টান করে আসুক, তারপর একসাথে লাঞ্চ করতে বসবো। লাঞ্চ আমার অলরেডি রেডি করে রেখেছি, টাইগার সিম্বার খাওয়া হয়ে গেছে। এবার আসুক, তাহলে একবারেই লাঞ্চ করতে বসবো। তো এই হলো ব্যাপার। তারপর ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি, ছাদে ওয়েদারটা দেখে আসি। দেখার কিছু নেই, এক ধরনই আছে, বৃষ্টি যখন তখন নামতে পারে মনে হচ্ছে। মানে বেসিক্যালি শুধু মেঘই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। চলো আপাততই নিচে নামি দেখি কী করা যায়। চলো। কি একটা আওয়াজ হলো, ভাববিয়াল কি বেরিয়ে গেছে? না চাকি ওই হয়েছে, চ হোক কি আবার চ গেলে চয় আয় টাইগার সিম্বা 2 পিপলস কাম। আসবে না মনে হচ্ছে, আবার কি হলো? যা রেগে গেল কেন আবার? কি হলো দাদা, বকেছে? রেগে গেছে কেন? আচ্ছা নিজের লেজ নিয়ে সমস্যা, ঠিক আছে ওকে। অবস্থা চতুর্দিকে জল। দেখি এখান দিয়ে যদি দেখানো যায়, দেখাচ্ছি পেছনে জল কতটা উঠেছে। দাঁড়াও, দেখতে পাচ্ছ কি? জলের তো রয়েছে এখানটা। আর কালকে সকালে মোটামুটি ল্যাটা মাছ চলে আসবে। ল্যাটা কই সব এই জায়গাটা চলে আসে। আর এটা দেখতে গিয়ে দেখলাম দুটো মাল বেরিয়ে হয়েছে। দেখানো পুরোপুরি পাকেনি, আমি পাকুক তারপর দেখছি। একটা হালকা পেকেছে, বাকি দুটো কাঁচা আছে। এখানে একটা আছে, বাহ নাইস ওয়ান। একটু পাকুক। চাকে তো এইখানে ব্যাপার আছে, ভাবেই না দুটোই আছে। ঠিক আছে, এই দেখো মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর লতিয়ে দিয়েছি। এখানে একটু পেঁচিয়ে দিতে হবে এরকম। এইটা এরকম, এইটা এরকম, সুন্দর হয়েছে। মানি প্ল্যান্ট গাছ দড়ি ভেবে চলে যাবে, তারপর পিঙ্কি কাপড় দিতে পারবে না, আবার আমাকে 2-4 কথা শুনিয়ে দেবে। যাকে ঠিক আছে, তখন দেখা যাবে। দিস ইজ মানি প্ল্যান্ট গাছ, পেছনে কলা গাছ, এইদিকে ভর্তি জবা গাছ, ওইদিকে আছে গোলাপ গাছ, এদিকে আছে কামরাঙা গাছ। এখানে প্রচুর কামরাঙা হয়েছে, আমরা একটাও পারিনি এই বছর, সব নিজে পড়ে গেছে, তাও দেখছি। আর সামনের গাছে তো আরও বেশি মিষ্টি কামরাঙা ভর্তি। যাবি না তো নিচে? এখানে ঘর করবি তো, ভালো কথা কর। দেখো কামরাঙা, কামরাঙা দেখো, ভর্তি কামরাঙা রয়েছে গাছে। এই বছর প্রচুর কামরাঙা আছে, প্রচুর। যাবি না নিচে চল, আমি চলে গেলাম। টাইগার সিম্বা কাম ফার্স্ট, আমি চলে গেলাম কিন্তু তাড়াতাড়ি আয়, চলে দেখো কি আমি চলে যাবো? কেন আমি চলে যাবো? হ্যাঁ অত বুদ্ধল। কোথায় যাচ্ছিস? একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে।
সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা তোমার ঘরে বসো A few hours later. টাইগার ওখানে কি চাই? এদিকে আয়, নিজের খাবার খেয়ে দিয়ে আয়। এদিকে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। টাইগার লাটুয়ানি নিজের ভাতুটা এখনো রয়ে গেছে এইখানে, এটা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। পাপ যা খেতে যা, তাড়াতাড়ি খেতে যা। পাপা কথা শুনবি না তো? পাপা কালে কিচ্ছু এনে দেবে না, স্টিক এনে দেবে না, স্টিক এনে দেবে না তো বাবা। হাসার কোনো কারণ নেই। তাহলে ভাত খেতে যা, যা পাপা স্টিক কিনে দেবে, যা ভাতু খেয়ে যা। ভালো ছেলে। টাইগার ইজ গুড বয় তো? টাইগার ইজ গুড বয় কিনা? গুড বয় কিনা? আচ্ছা ঠিক আছে, টাইগার ইজ গুড বয়। ওকে চল, পাপা আদা করে দিস। যাও ভাতু খেয়ে আসো, যাও 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 ভাতু খেয়ে আসো, যাও। টাইগার ইজ ভেরি গুড বয়, শোনা বাচ্চা বাবা। যা ভাতু খেয়ে আসো। কেমন 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 চলে 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 চলে। তুমি ওকে বলিনি ভালো বাচ্চা, তুমি পচা বাচ্চা, তুমি দৈদ্য বাচ্চা, গদ্য বাচ্চা একদম। টাইগার ইজ গুড বয়। এইটা আরেকটা পচা বাচ্চা। আচ্ছা ঠিক আছে, একটুখানি ভালো বাচ্চা। ঠিক আছে, ডিনার হয়ে গেছে তো? ডিনার হলে কি করতে হয়? বুঝতে না, ঘুমোতে হয়। ঠিক আছে, একটু বসে নিতে অবশ্য। ঠিক আছে, পাপা ডিনার করে আসছে। ওকে ওকে না? ওকে। এখন বাজে মোটামুটি 1:30। সব হয়ে গেছে মোটামুটি, শুধু লাস্ট স্টেপ অফ দ্য ডে। লাস্ট স্টেপটা কি? প্যাসেজটাকে চেক করে নেওয়া। 3টে দরজা আছে এখানে, 3টে দরজা লক আছে কিনা চেক করে নেওয়া। কোনোটাই সিঙ্গেল লেয়ার না, সব মোটামুটি ডাবল লেয়ার লকিং। তো এইগুলো ব্যাপার। আর আজকে কি ঘটলো বলি, ঘটলো হচ্ছে দুপুরবেলা, তো দুপুরবেলা বলা ভুল, সন্ধ্যেবেলা লাঞ্চ ফাঞ্চ করে তারপর গেলাম শুতে। ঘুম থেকে উঠলাম তখন বাজে প্রায় 11:30। অতক্ষণ ঘুমিয়েছি আমি, ঠিক আছে। আরে সারাদিন বেসিক্যালি ঘুমিয়ে কাটিয়েছি, কোনো কাজ বেসিক্যালি করিনি। কারণ সারাদিন বৃষ্টি হয়েছে, ওয়েদারও ল্যাদ খাচ্ছিলো, আমিও ল্যাদ খাচ্ছিলাম। তার মধ্যে পিঙ্কি সারাদিন ধরে ক্লোজিং চলেছে, তো ও ওদিকে মানে আর কোনো কাজ ছিল না। আমি আর কী করবো, আমিও ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। তো এইগুলো ব্যাপার। সারাদিন ঘুমিয়ে টুমিয়ে কাটিয়ে 11:30 নাগাদ উঠলাম। আজকে চা খাইনি, 11:30 নাগাদ উঠে ওই মোটামুটি 12:10-15 নাগাদ ডিনার করে ফেললাম। কুট্টুসের কালকে পরীক্ষা আছে সায়েন্স, তো আজকে পড়েছে না পড়েনি মনে, তো পড়া মনে করা আছে। তো গোটে, তো এই হলো ব্যাপার। করে টোরে তারপর এখন তো আমরা সবাই মোটামুটি শুতে চলে গেছে অলরেডি। কুট্টুস পিঙ্কি সব শুতে চলে গেছে, মানে ঘুমিয়েও পড়েছে। আমি একাই বাকি, শুধু প্যাসেজটার লকটা চেক করবো, করে আমি চলে যাবো ঘুমোতে। বাস হয়ে গেল আজকের মতো, এখানেই শেষ। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। টাইগার দেখেছো, কাকে বলছি, সবাই ঘুমিয়ে পড়েছে, উপরে ওঠ। টাইগার ভাই, আরে লজ্জা নেই, উপরে ওঠ। কোনো কথা শোনে না। You just wanna lose your mind. I know you heard